সারফারা এদিকে আইবা গাড়িগুলা এখানে দেখিয়া চালাইবা বুঝছি। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর সাহারপাড়া বাজারের রাস্তায় পানি বৃদ্ধি পেয়ে অনেকাংশ তলিয়ে গেছে। এই অঞ্চলে গত কয়েকদিন ধরে বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে নদ নদীর পানি বাড়ছে, যার ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিস্তারিত তথ্য। বর্তমান পরিস্থিতি: সৈয়দপুর সাহারপাড়া বাজারসহ জগন্নাথপুরের বিভিন্ন গ্রামীণ সড়ক এবং নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে। এতে ওই সড়কগুলো দিয়ে যান চলাচল ব্যাহত হচ্ছে এবং এলাকার বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন। বাজারের অবস্থা: সৈয়দপুর বাজারের মূল অংশ, মাছ বাজার, সবজি বাজারের একাংশ এবং কয়েকটি গলি পানিতে ডুবে গেছে। এমনকি অনেক দোকানেও পানি ঢুকেছে। কিছু ক্ষেত্রে ব্যবসায়ীরা বাজারের প্রধান সেতুর ওপর অস্থায়ী হাট বসিয়েছেন, যেখানে ক্রেতারা নৌকা বা পানির মধ্য দিয়ে হেঁটেই প্রয়োজনীয় জিনিসপত্র কিনছেন। যোগাযোগ বিচ্ছিন্নতা: উপজেলা সদরের সঙ্গে সৈয়দপুর সাহারপাড়াসহ কয়েকটি ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অনেক রাস্তাঘাট ডুবে যাওয়ায় স্থানীয়দের যাতায়াতের জন্য অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে, অথবা নৌকাই একমাত্র ভরসা হয়ে উঠেছে। কারণ মূলত ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা ঢলের কারণে কুশিয়ারা ও নলজুর নদীসহ হাওরগুলোতে পানি বেড়েছে। প্রভাবিত এলাকা: সৈয়দপুর সাহারপাড়া ইউনিয়ন ছাড়াও জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও, আশারকান্দি, রানীগঞ্জ, মিরপুর ইউনিয়ন, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন এবং পৌরসভাসহ প্রায় ১.৫ শতাধিক গ্রামের লাখো মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। আশ্রয়কেন্দ্র: স্থানীয় প্রশাসন বন্যা কবলিতদের জন্য আশ্রয়কেন্দ্র খুলেছে, যেখানে অনেকে আশ্রয় নিয়েছেন। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম: বন্যা পরিস্থিতির সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রসহ গ্যাস সিলিন্ডারের দাম বাড়িয়েছেন বলে অভিযোগ উঠেছে। প্রশাসনের পদক্ষেপ: স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা সার্বিক পরিস্থিতি নজরে রাখছেন এবং ক্ষয়ক্ষতির তালিকা করা হচ্ছে। পানি নেমে গেলে দ্রুত মেরামত কাজের ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে। এই মুহূর্তে সৈয়দপুর সাহারপাড়া বাজার এলাকায় বন্যা পরিস্থিতি বেশ উদ্বেগজনক। স্থানীয়দের সাবধানে চলাচল করতে এবং প্রশাসনের পক্ষ থেকে প্রদত্ত নির্দেশাবলী মেনে চলতে বলা হয়েছে। গাড়িগুলার প্রচন্ড পানি, খুব বেশি পানি বাড়তে, অবস্থা খারাপ। ওই নৌকা গাড়ি লাইন আউট হয়ে যার, দেখেন না মানুষের রাস্তা, যার কারণে এই অবস্থা। কি না আমরা যারা গাড়ি লইয়ে বেদি যাইবা একটু কইমু, অনুরোধ করবো আমরা যে একটা দেখা যাইবা, যাতে বিঘ্ন না ঘটে, জীবনের বিঘ্ন না ঘটে। বাচ্চা কাচ্চা লইয়া অনেক হয়ে যারা মা বই নকল খুব কষ্ট করি এরা, অর্থাৎ পানির ব্যাগ কিতা হইতাম তো উড়িয়া গিয়া পড়ে। ওই দৌকা মা বই নকল খুব কষ্ট করি হয়ে যাওয়া কিতারু দেখে যাও। আর ওই তো এর মাঝে জালও বেড়া বুঝছি নি, এটা হইল গিয়া সারফাড়া বাজারের পশ্চিম বেহাল অবস্থা, খুব বেশি বেহাল অবস্থা, বেশি পানি বাড়ি গেছে দৌকা। ওই দৌকা যে পরিমাণ পানি, অনেক মানুষ আমরা কষ্ট করে আওয়া লাগে। গাড়িগুলা মনে হয় আজকে যদি এইভাবে পানি বাড়িতে কালকে মনে হয় আর গাড়ি চলতো না। আমরা আর এখানেও আশারকান্দি ইউনিয়নের সাবেক বিএনপি সভাপতি আসইন, উপজেলা বিএনপি সদস্য ফজলুল কবির মেম্বার সব আসইন। তো এই যে বেহাল অবস্থা, গতকালকে আমরা দিছিলাম হলিমপুরের ব্রিজের যে অবস্থানটা দেখাইছি আমরা, বুঝছি নি। তো এই রাস্তার বর্তমান পরিস্থিতি আমরা তুলে ধরাম। মেম্বার সাহেব লোক 1 মিনিট বাতিলেই মেম্বার সাহেব কয়ে দিতে আপনি গাড়িও দেয়, হ্যাঁ রাস্তার মাঝে গাড়ি তো দিতে আপনি। আজ একবার মাত্র বালা উড়া হইলেও একবার বালা আসেনি রাস্তার পানির অবস্থা বেশি নি, বাড়ে নি না বাড়ে নি। আসলে আমরা আশাকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি সব একবারে সহজ সরল মানুষ ফজলুল কবির মেম্বার সাহেব সবসময় মানুষের কল্যাণে কাজ করি। আর দেখানি কি পরিমাণ পানি গড়িয়ে গা পড়ে দেখুক, আমি দেখালাম। এটা আমরা সৈয়দপুর টু গলাবাজার রোডর যে সাহারপাড়া বাজারের পিছনের যে অংশ, যেটা সৈয়দপুর যাইতে যে অংশটা, ও অংশ প্রচুর পানি বাড়ি গেছে। তো আসলে এইভাবে যদি বাড়িতে মনে হয় যাতায়াতের বিঘ্ন হয়ে যাইব লাগে।